পাঞ্চালি, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? রাঙা তো নিজেই বলছে ও এখানে প্রথম এসেছিল, ও কেকটা দেখতে না পেয়ে ও নিজেও খুঁজছিল। সাত্তকীও তো সেই কথাই বললো। হ্যাঁ মা, কিন্তু রাঙা আসার আগে অবধি কেকটা এখানেই ছিল, আর রাঙা আসার পর কেকটা উধাও হয়ে গেল। বাহ, এইসব কি বলছিস তুই? না না, রাঙা কেন কেকটা সরাবে? ও যদি নাই সরায় তাহলে কেকটা গেল কোথায় অঙ্কুর? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মিলে কেন ঝামেলা করছো? আচ্ছা রাঙা, আমি আর ময়না তো একলব্যর ঘরে ছিলাম, আহিরিকে রেডি করছিলাম, আর তুইও তো সেখানে ছিলিস। তারপর ময়না তোকে বললো ঝুমের জন্য খাবার রেডি করতে, তারপর তো তুই নিচে এলি। তারপরে তুই কি করলি সেটা বল। মানে কেকটার কিছু হয়নি তো? কি কি হবে? না মানে কেকটা আবার তুই ভেঙে টেঙে ফেলিসনি তো? সত্যি করে বল রাঙা। এসব কি বলছিস তুই? আহিরি দিদি ভাই তো অরুণ বাবুর জন্মদিনে এত সাদ করে একটা কেক বানাইছে, আর আমি সেটা নষ্ট করে দেব? তুই হয়তো নষ্ট করবি না, কিন্তু একলব্যর জন্য তুইও তো লুকিয়ে লুকিয়ে পায়েস বানাচ্ছিলি। স্বামীর জন্মদিনে পায়েস রেঁধে খাওয়ার ইচ্ছে তো তোর মধ্যেও আছে। আমি তো সেটাই বলছি, স্বামীর জন্মদিনে তার গার্লফ্রেন্ড এসে কেক বানাচ্ছে, এটা তো একটু খারাপ লাগারই কথা, তাই না? এক্স্যাক্টলি। তোমরা সবাই চুপ করবে একটু। রাঙাকে আক্কুর জন্মদিনে পায়েস বানাতে বলেছি আমি, কারণ রাঙার সেই অধিকার আছে। ও আক্কুর স্ত্রী, ওর স্বামীর জন্মদিনে ও নিশ্চয়ই পায়েস বানাতে পারে। আহিরে যদি এই বাড়িতে এসে কেক বানাতে পারে, তাহলে রাঙাও নিশ্চয়ই আক্কুর স্ত্রী হয়ে ওর জন্য পায়েস বানাতে পারে। এটাতে কোনো ভুল নেই। ভুল নেই মা, কোনো ভুল নেই, কিন্তু একটু হলেও তো জেলেসি থাকবে, তাই না? সেই জেলেসি থেকেই হয়তো রাঙা। চুপ কর তোরা। সব কি হচ্ছে বলতো রাত বেরোতে? হ্যাঁ, এমনিতেই আমাদের বাড়িতে কোনোদিন এরকম মধ্যরাতে কেক ঠেক কাটা হয়নি। প্রতি বছর আমাদের জন্মদিনের দিনেই এসব কেক টেক কাটা হয়। এবার আহিরি না হয় আবদার করেছে যে ও এই রাত্রিবেলায় সেলিব্রেট করবে, নিজে কেক বানাবে, ঠিক আছে, আমি আপত্তি করিনি, কিন্তু এত রাতে এই কেকটা উধাও হয়ে যাবে কি করে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না এর জন্য রাঙাকে কেন ব্লেম করা হচ্ছে। আরে যতই কষ্ট, ও আহিরির বানানো কেকটা নিশ্চয়ই নষ্ট করবে না। বাবা, মানুষের মুখ দেখে কি তার মনের ভেতরে কি চলছে বোঝা যায়? বড়বাবু, আহিরি দিদি ভাই, তোরা বিশ্বাস কর, আমি কিচ্ছু করি না রে। আমি যখন এই ঘরটাতে আসলাম তখন কেকটা এখানে ছিলই না, হয়তো তার আগে কেউ ওটাকে সরাই দিয়েছে। তোর এইটাই একটা বাজে অভ্যেস, কিছু হলেও সঙ্গে সঙ্গে অন্যের দিকে তীর ছড়তে শুরু করে দিস। আরে কে করবে এটা? কি বলতে চাস তুই? বৃন্দা, ময়না? বাবা, আমার মনে হয় না বড় বৌদি আর মেজ বৌদি কাজটা করেছে বলে, কারণ বড় বৌদি আর মেজ বৌদি আমার ঘরে ছিল আর আহিরিকে রেডি হতে হেল্প করছিল, আর রাঙামতি নিজেও সেটা দেখেছে। এক্স্যাক্টলি, বড় বৌদি মেজ বৌদি তো আমার সঙ্গে উপরে গেছিল আমাকে রেডি করতে। ওরা তো কিছুই জানে না এই ব্যাপারে। আমি কেকটা রেডি করে ওপরে চেঞ্জ করতে গেলাম, এর মধ্যে তো বাইরে থেকে কেউ আসেও নি, তাহলে কেকটা কিভাবে এভাবে উধাও হয়ে যেতে পারে? বাড়ির কারুর যদি অসুবিধা থাকতো আমার কেক বানানো নিয়ে, তাহলে তো সে আমাকে বলেই দিতে পারতো, বানাতাম না আমি কেকটা। তুমি কি বলছো আহিরি? তুমি এই বাড়িতে এসে কেক বানাবে, কার কি আপত্তি থাকতে পারে? আর সেরকম হলে কি আমি কি তোমায় বারণ করতাম না? সরি আন্টি, বাট
রাঙা যে নিজের ঘরে বসে একলব্যর জন্য পায়েস বানাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, শুধু তুমি জানতে। আমি কিন্তু লুকিয়ে চুরিয়ে কিচ্ছু করিনি। একলব্যর জন্য আমি কেক বানাতেই পারি, আমি সেটা দেখাইনি কখনো, কিন্তু কিন্তু একলব্যর প্রতি যে আমার অধিকার রয়েছে সেটা তো তোমরা সবাই জানো। একলব্যর আর আমার রিলেশনটা তো সবাই জানো তোমরা, তাহলে আমার সঙ্গে কেন? আহারে, মিঠা এত কষ্ট করে একটা কেক বানালো, সত্যি সত্যি এটা কি হলো বলো তো? এই প্রমিতা, নবারুন্দা, তোমরা জেগে আছো? ঘোষ বৌদির গলা না? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ বৌদি তুমি এই তো সেই কেকটা আমার বানানো, এই তো আমার বানানো কেকটা। কত কষ্ট করে একলব্যর জন্য আমি কেকটা বানিয়েছিলাম, কেকটার এই অবস্থা কে করলো? আহিরি প্লিজ। আচ্ছা কাকিমা, আপনি কেকটা কোথায় পেলেন? আরে আমার তো রাতে ঘুম আসে না, বারান্দায় বসেছিলাম, আর চোখে চশমা না থাকে ভালো করে দেখিও না, গলিটাও অন্ধকার, কিন্তু মনে হলো তোমাদের বাড়ি থেকে কেউ যেন বেরোচ্ছে। কে বেরোলো? একটি মেয়ে যার হাতে কিছু একটা ছিল, সেটা নিয়ে গিয়ে সে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে এলো। তারপর সে কোন দিকে গেল? ওটাই তো বুঝতে পারলাম না। মেয়েটা আবার আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েনি তো? হ্যাঁ, তুই কি বলছিস বলতে এইসব? দাঁড়া দাঁড়া দাদা, সব বেরোবে। তার মানে এইটা তো পরিষ্কার যে একজন বাড়ি থেকেই কেকটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছে। আচ্ছা কাকিমা, বলছি যে মেয়েটি কি শাড়ি পরেছিল? হ্যাঁ, শাড়ি পরা ছিল। ভালো করে ভেবে বলুন, শাড়ি পরেছিল তো, অন্য কিছু নয় তো? না না, শাড়িই পরা ছিল, তবে পাটে পাটে নয়, ওই তোমাদের ছোট বউ ওই রাঙামতির মতন ওই সাধারণভাবে শাড়ি পরা ছিল। তুই শাড়ি পরে কাজ করতে এসেছিস তো? আরে হ্যাঁ, আমি তো শাড়ি পরেই কাজে আসি। বেশ, খুব ভালো কথা। শাড়ি পরেই তুই কাজটা করতে আসবি, কেমন? ঠিক আছে বড় বৌদি, আমি আসছি। ঠিক আছে, রাখছি। বৌদি বলছি, তোমার শুধু শুধু অনেকটা রাত হয়ে গেল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে বরং কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বারবার করে বলেছিলাম এমন কিছু করো না যাতে আমি তোমার সঙ্গে না থাকতে বাধ্য হই, কিন্তু তুমি প্রত্যেকবারের মতো এবার আমার কথাটা শুনলে না। কেন করলে এরকম একটা কাজ তুমি? কেন কেকটা নষ্ট করে দিলে? শুধুমাত্র ও বানিয়েছে বলে? তুই বিশ্বাস করে কাজ আমি করি নাই। মা মা আমাকে ফাঁসানোর লেগে এটা কেউ করেছে। রাঙামতি।